আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে অনেক দিন পর চলে আসলাম আমার মায়ের হাতের একটা সিম্পল সেমাই রান্নার রেসিপি নিয়ে। তো আমাদের গ্রাম্য ভাষায় এই সেমাইটাকে সোন সেমাই বলে থাকা হয়। আপনারা আপনাদের গ্রামের ভাষায় কী বলে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বলে দেখে নেওয়া যাক এই সিম্পল সেমাই রান্নার জন্য আমার কী কী উপকরণ লাগছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি সোন সেমাই। আমি যতটুকু রান্না করব সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ নারকেল কুড়া, 1 কাপ চিনি, আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি ঘি। আমরা এই সেমাই রান্নাতে কোনো প্রকার তেল ইউজ করব না, পুরোটা রান্নায় আমরা ঘি দিয়ে করব। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও এই সেমাইটা রান্না করতে পারেন, তবে সেই রকম ফ্লেভারটা আসবে না। তো কথা না বলে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য দেখতেই পাচ্ছেন আমি একটা বড় কড়াইতে সেমাইগুলোকে প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা মিডিয়াম হিটে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন, কিন্তু লক্ষ্য রাখবেন সেমাই যেন পুড়ে না যায়। তাছাড়াও বন্ধুরা, এই সেমাইটা ভাজার পরে কিন্তু আমরা গরম পানি দিয়ে সেমাইটাকে ধুয়ে নেব। তার জন্য আমি অন্য এক পাশে পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর অন্য পাশে কিন্তু সেমাইয়ের জন্য আমার গরম পানিটা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা কুসুম কুসুম গরম পানিটা ইউজ করছি, একেবারে বলকানো গরম পানি ইউজ করছি না। তো আমি এখন এই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে সেমাইটা ভিজিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে আমি নুডলসের একটা ঝুড়িতে সেমাইয়ের পানিটা ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সেমাইয়ের পানিটা কিন্তু ঝরানো হয়ে গেছে। এই পর্যায়ে চলে এসেছি আমি আমার পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য কিন্তু আমি প্রথমে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে তারপর এতে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো ঘি। আর ঘিটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার মা তেজপাতাটাকে উল্টে পাল্টে একটু একটু করে পুড়ে নিচ্ছে, কেননা আমার মা বলে তেজপাতা যদি একটু পুড়ে দেওয়া হয় তাহলে নাকি বেশি বেশি গ্রান করে। তো আমার কলিজার মা বোনেদের আপনাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা কি এইভাবে আমার মার মতো তেজপাতা পুড়ে ব্যবহার করেন নাকি এমনি দিয়ে দেন, সেটা অবশ্যই জানাতে পারেন। তো তেজপাতাটা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমরা প্রথমেই ঘিতে দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো চিনি। তো চিনিটাকে দেখতেই পাচ্ছেন ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা মেশাতে মেশাতে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ঝরিয়ে রাখা সেমাইগুলো। এইবার এই সেমাইগুলোকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব। তাছাড়াও বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কেননা সব খাবারেই কিন্তু আমাদের লবণটা না হলে একেবারেই ভালো লাগে না। বিশেষ করে এই মিষ্টি খাবারগুলো তো লবণ না হলে একদমই ভালো লাগে না। তবে অনেকে আছেন এই সেমাই পায়েস মানে মিষ্টি জাতীয় খাবারে লবণ খান না, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর তাছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নারকেল কোড়াটা। আর হ্যাঁ, আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, আমি সাজেস্ট করব তারা যেন একদিন একটা সেমাইতে বা পায়েসে একটু লবণ দিয়ে রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে, যে আপনারা যে লবণ ছাড়া খাবারটা খেতেন সেটা খেতে ভালো লাগছে নাকি লবণ দেওয়ার পর খেতে ভালো লাগছে। তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা আমরা তো সবসময় লবণ দিয়ে খেয়ে থাকি, যার জন্য আমাদের লবণ ছাড়া একদমই ভালো লাগে না। তাই আপনারা যারা লবণ ছাড়া খান তারা অবশ্যই লবণ দিয়ে একদিন খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন লাগলো আপনাদের লবণ দিয়ে মিষ্টি খাবার খাওয়ার পরে।
স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে কিন্তু পানির মতো ছেড়েছে। তো এখন আমরা এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এক পর্যায়ে এই চিনির পানিগুলোকে শুকিয়ে নেব এবং সেমাইটাকে ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই এই সেমাইতে কিশমিশ ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু কিশমিশটা ছিল না, সেহেতু আমি কিশমিশটাকে অ্যাভয়েড করে গেছি, কিন্তু আপনারা অবশ্যই এই সেমাইতে কিশমিশ ইউজ করতে পারেন। তো বন্ধুরা, কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমার মায়ের হাতে সিম্পল একটা সেমাই রেসিপি। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা দেখতে কি লোভনীয় লাগছে এবং কি সুন্দর লাগছে। তো আপনারা নিশ্চয়ই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।